ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিন ও মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে হাসারাত হাইওয়ে থানায় প্রেস ব্রিফিং করছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডক্টর আকম আখতারুজ্জামান বসুনিয়া। প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর জানাচ্ছেন বিস্তারিত। ঠিক আছে, ধন্যবাদ। মামলা হয়েছে একটা মামলা হয়েছে। আপনার জিজ্ঞাসাবাদের বিষয়টা আপনাকে বলি, সেটা হচ্ছে যে সে জিজ্ঞাসাবাদে যেটা বলেছে সংস্কারের কথা, সেটা বলেছে যে হ্যাঁ এটা শুক্রবার ওই দিনই তারা গাড়িটা ঠিক করেই তারা বের করেছে। ঠিক আছে, তো সে যেটা বলেছে, যেমন আপনি আপনারা হয়তো জানেন, হয়তো স্বাভাবিকভাবে তারা শুরুতেই বলবে যে আমি ব্রেক ফেল করেছিলাম। ঠিক আছে না, এটাই তো বলবে। হ্যাঁ, আপনি যে কাউকে এরকম অ্যাক্সিডেন্ট বললেই সে সবার আগে বলবে। এটা তো আসলে আমাকে এটাকে প্রুভ করতে হবে, তাই না? সো অলরেডি আমরা বিআরটির ইন্সপেক্টর অলরেডি এটা ভিজিট করেছেন। আমরা আবারও তাকে আজকে তাকে আমরা ইনভাইট করেছি, উনি আসবেন, দেখবেন, এবং এর যে যান্ত্রিক বিষয়গুলো আছে এটার উপরে ওনারা ওনাদের মন্তব্য দিবেন যে আদৌ এটাতে এই ধরনের কোনো ব্রেক ফেল কারণ গাড়ি যেহেতু আমাদের কাছে আছে, সো এটা ব্রেক ফেল করলে বা অন্য কোনো ত্রুটি থাকলে এটা আমরা আজকেই কনফার্ম হতে পারবো। ঠিক আছে, সো শুধুমাত্র তার বক্তব্যের উপরেই যে আমরা এটা সিদ্ধান্ত তা নিব না, আমাদের এটা তদন্তাধীন থাকবে। আর আপনি যে বিষয়গুলো বলেছেন যে ধারার বিষয়টা এটা তো আপনার মনে করেন তদন্তে যে ধারাগুলো সংশ্লিষ্ট যে ধারাগুলো আসবে, ঠিক আছে, সে ধারাগুলো পরবর্তীতে অ্যাড হবে, সমস্যা নেই। ঠিক আছে, মামলা এটা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা। একজন করে বলেন। আসলে এই মহাসড়ক বা অন্যান্য মহাসড়কে আমি বিগত বেশ কিছু আসলে যে লাইটগুলো ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম গাড়িতে এই লাইট ব্যবহার করা হয় না। রাতের বেলা যে গাড়িগুলো চলে সেগুলো একটু ডাইরেক্ট লাইট দিয়ে তারা চলাচল করে, এবং যেটা নাকি অপর সাইড থেকে গাড়ি আসলে সেই গাড়িটা সমস্যা হয়। এই ব্যাপারে আসলে কোনো ধরনের ব্যবস্থা বা আমি বলতে চাই, সংযোগ করতে চাই, ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 55 কিলোমিটার এই রাস্তা এক্সপ্রেসওয়ে অত্যাধুনিক 1,20 কোটি টাকার বিনিয়োগে রাস্তা হয়েছে, কিন্তু এখানে যান চলাচলের জন্য কোনো সংকেত বা এরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না। এরকম কোনো পরিবর্তন আসবে আর বারবার একই দুর্ঘটনা ঘটার কারণ না, এটা আমরা একটা করে বলি। আপনারা যেটা বলছেন, আপনি বলতেছেন যে হ্যাঁ, এখানে লাইটের দেখেন, আমাদের গাড়িতে অতিরিক্ত সংযোজন করা হয় লাইট, আপনারা দেখেছেন আর কি। ঠিক আছে, তো অতিরিক্ত সংযোজন করার বিষয়ে আমরা ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ঠিক আছে, যে আমাদের অতিরিক্ত লাইট কেউ সংযোজন করতে পারবেন না। এখন এলইডি লাইট সংযোজন করার নিয়ম নাই। ঠিক আছে, সেটাও আমরা এই অভিযানটাও আমরা শুরু করেছি যে গাড়িতে এলইডি লাইট সংযোজন করা যাবে না, অতিরিক্ত লাইট সংযোজন করা যাবে না। আর যখন আমাদের এখানে তো আপনার বোথ লেন, 2টা লেন আছে। ঠিক আছে, হ্যাঁ, ইনকামিং আউটগোয়িং 2টা আলাদা পৃথক লেন, মাঝখানে ডিভাইডার দেওয়া আছে। সেক্ষেত্রে অবশ্যই তো আপনারা মনে করেন যে হ্যাঁ, এটা মুখোমুখি থাকলে হয় অনেক সময় আপার ডিপারে আপনার অনেক বেশি এফেক্ট করে।